21 নম্বর অঙ্কে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। এখন এই জায়গা থেকে একটু লক্ষ্য দাও যে এখানে আমার দেওয়া আছে √2 টা দেওয়া আছে cos এর সঙ্গে, আর আমাকে প্রমাণ করতে হবে √2 টা sin এর সঙ্গে। তাহলে আমি এই √2 টাকে cos এর সঙ্গে আর রাখতে পারি না, এখান থেকে cos থেকে √2 টাকে আলাদা করার চেষ্টা করব, আলাদা করে তারপর sin এর সঙ্গে অ্যাড করে আমাদের কাজগুলো করতে হবে। তো আলাদা করার চেষ্টা আগে করি। দেখো এখানে আমরা কি করলাম, cos গুলাকে আলাদা করে নিলাম আর সাইনটাকে আলাদা রাখছি। তো cosটা যদি আমি এখন কমন নেই তাহলে কিন্তু √2 টাকে বের হয়ে যাবে। দেখো এখান থেকে cos আমি কমন নিয়েছি, কমন নিলে এখানে থাকবে √2 মাইনাস মাইনাস cos বের হয়ে গেলে কিছু থাকে না, না থাকলে কি থাকবে 1, অপর দিকে আমার সাইন আছে। এখন এটা এখানে গুণ আকারে আছে, ওইদিকে পাঠাই দিলে ভাগ হয়ে যাবে। ওকে, এরপর কি করব, এরপরে এই যে আমার মাইনাস যেটা আছে, মাইনাসের মানের বিপরীত প্লাস মান দিয়ে উপরে নিচে গুণ করব। কার? ডান পক্ষে, বাম পক্ষে হাত দেব না। এখন দেখো যে নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে। কি করব, নিচে যে কাজটা করব, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে সাইন দিয়ে এটাকে একবার গুণ করব। হ্যাঁ, এখন নিচে তাহলে কি থাকলো, নিচে স্কোয়ার রুট ক্যান্সেল 2, 2 মাইনাস 1 কি থাকে, 1 থাকে। তো 1 নিচে লেখার তো প্রয়োজন হয় না আমাদের, তাহলে আমরা শুধু উপরের লাইনটাই লিখবো, √2 sin a প্লাস sin a। আর ডান দিকে যেটা ছিল এটা আমাদেরকে লিখেই আসতে হবে। এখন দেখো এটাকে জাস্ট এদিকে নিয়ে আসলে আমার প্রমাণ হয়ে গেছে, অন্য কোনো কাজ নেই। সাইন এটাকে এদিকে নিয়ে আসলাম, মাইনাস সাইন, বাস প্রমাণ হয়ে গেছে। এই দেখো উপরেরটার সঙ্গে হুবহু মিলে গেছে, প্রমাণিত। এরপর চলে যাব আমরা 22 নম্বর অঙ্কে। 22 নম্বর অঙ্কে যদি tan সমান 1/√3 হয় তবে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ার এর মান নির্ণয় করব। দেওয়া আছে tan এ সমান 1/√3। এটাকে আমরা প্রথমে চিত্রে উপস্থাপন করব। কেন চিত্রে উপস্থাপন করব, tan কে ব্যবহার করে চিত্রে উপস্থাপন করে কোসেক আর সেকের মানটা বের করে নেব। মান বের করে তারপরে আমরা অঙ্কটাতে ফোকাস করব। তো তথ্যটি চিত্রে প্রকাশ করে পাই এ বি সি। কি বলা আছে, tan এ কোনটা, কোন হচ্ছে উপরেরটা। tan সমান আমরা কি জানি, tan সমান জানি বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তো এ কোণের বিপরীত বাহু কোনটা, এটা। সন্নিহিত বাহু কোনটা, এটা। তাহলে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে উপরে, তাহলে উপরে আছে 1, তাহলে 1টা যাবে বিপরীত দিকে, আর সন্নিহিত বাহু হবে √3 এখানে। এখন আমরা এসি অতিভুজের মান বের করব। এটা কোন ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই অঙ্কগুলো সব সময় আমরা সমকোণী ত্রিভুজে থেকেই করে আসছি। তো সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বা যে কোনো বাহুর মান বের করতে গেলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। তাহলে এটা এখন আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য মতে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ এসি, এসির উপরে স্কয়ার সমান লম্ব হচ্ছে এবি, এবির উপরে স্কয়ার যোগ ভূমি হচ্ছে বিসি, বা এসি সমান লেখা যায় রুট আবার এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এবির মান দেওয়া আছে
ওকে, √3 উপরে স্কোয়ার, রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল 3, 1 এর উপরে স্কোয়ার দিলে 1, 4, 4 এর উপরে রুট দিলে হয় 2। কার মান বের করলাম? এসি এর মান বের করছি আমরা 2। এখন কোসেক লিখবো আমরা। কোসেক কোসেক সমান কি লেখা যায়? কোসেক এ যেহেতু আছে তাই এ কোণ সমান আমরা লিখতে পারবো ঠিক সাইনের উল্টা। সাইন কি? বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে এর উল্টা হলে উপরে হবে অতিভুজ, নিচে হবে বিপরীত বাহু। তাহলে আমরা লিখতে পারি এসি বাই বিসি। এসি মান বের করছি 2, বিসি এর মান হচ্ছে 1। তাহলে এটার মান হচ্ছে আমার 2। কার? কোসেক। এখন আমরা মান বের করব সেক। সেক কার উল্টা? সেক হচ্ছে কসের উল্টা। কস কি লিখি? যে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তাহলে অতিভুজ উপরে, সন্নিহিত বাহু নিচে। অতিভুজের মান 2, সন্নিহিত বাহুর মান হচ্ছে √3। এখন আমরা অঙ্কে লিখব প্রদত্ত রাশি। এখন সম্পূর্ণটারে মান বসাই দেব। কোসেকের মান 2, 2, 2 এর উপরে স্কয়ার মাইনাস সেকের মান হচ্ছে 2/√3, তার উপরে স্কয়ার। এখন এগুলো আমরা গাণিতিক হিসাবে ক্যালকুলেশন করি। 2 এর উপরে স্কয়ার মানে 4 মাইনাস উপরে হচ্ছে 4, নিচে 3, তারপরে 4 প্লাস 4/3। উপরে লসাগু করব। লসাগু 3 হলে আচ্ছা, এখন যদি আমি এই ভাগটাকে গুণ করে দেই তাহলে নিচেরটা কি হবে? উল্টে যাবে। উল্টে গেলে উপরে হবে 3, নিচে হবে 16। 3 3 ক্যান্সেল, 8 দুগুণা 16, নিচে হচ্ছে 2, তাহলে উপরে 1, নিচে 2। কি পাওয়া গেল? এটার মান হচ্ছে আমার হাফ। এটাই অ্যান্সার।